বন্ধুরা, 4000 ঘন্টা পূরণ করা কিন্তু এখন তোমাদের শুধুমাত্র একটা তুড়ির কাজ। জাস্ট তোমাদের হাতের মুঠোয় চলে এসছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। তোমরা চাইলেই 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু পূরণ করে ফেলতে পারো। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে যদি একটু দেখাই, আমার চ্যানেলে গিয়ে এই হচ্ছে আমার ইউটিউবটা ওপেন করলাম। করার পরে দেখো আমি আমার লোগোতে ক্লিক করে আমার চ্যানেলে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি যদি তোমাদেরকে ভিডিও সেকশানে এসে একটু ওল্ডেস্ট ভিডিওতে নিয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ফার্স্ট ভিডিও হচ্ছে এটা আমার ফার্স্ট ভিডিও, 2800 ভিউজ এসেছিল। ঠিক আছে, তারপর এই হচ্ছে সেকেন্ড ভিডিও, এটা ছিল থার্ড ভিডিও। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা তো এখানে কিন্তু বেশ কিছু ভিডিওতে কিন্তু অল্প অল্প ভিউজ তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু তারপরে যদি আমি তোমাদেরকে এখন বলি, এখানটায় কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। এখানটাতে এর মধ্যেই রয়েছে আমার একটা ভিডিও, মানে এই দেখো, এই ভিডিওটা কিন্তু আমার ভাইরাল হয়ে যায়। মাত্র 1 মাসের মধ্যে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করে ফেলি এবং এই ভিডিওর মধ্যে 2,64,000 ভিউজ চলে এসছে। তো 2,64,000 ভিউজ যখন চলে আসছে, তো এই ভিডিও থেকে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপরে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার সব কিন্তু পূরণ হয়ে গেছিলো। আমার কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু তোমরা ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ পাচ্ছ না, তো ওয়াচ টাইমটা পূরণ হবে কি করে? দেখো আমি তো পর খুব সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম, দেখতে পাচ্ছ এই যে এতগুলো ভিডিও, এই এতগুলো ভিডিও কিন্তু আমি করেছিলাম। কিন্তু তার মধ্যে থেকে আমার এই ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়ে যায় বলেই কিন্তু ভিডিওটার মধ্যে থেকে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছু আমি পেয়ে গেছি। ঠিক আছে, কিন্তু তোমরা পাচ্ছ না। তো তোমরা কি করলে পাবে, কেমন করলে তোমাদের ভিডিওর মধ্যে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বেশ কিছু মেথড দেখাবো। সেই মেথডগুলো তুমি যদি তোমার চ্যানেলে অ্যাপ্লাই করো, অর্গ্যানিকভাবে তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। ঠিক আছে, অর্গ্যানিকভাবে, কোনো রকম কোনো চিটিংবাজি আমি তোমাদেরকে শেখাতে চাই না। ঠিক আছে, একদম পুরো সোজাভাবে অর্গ্যানিকভাবে তোমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবে, সব কিছু কোথাও যাবে না, তুমি নিজে পূরণ করবে। বুঝতে পেরেছো? আমি যে মেথডটা তোমাদেরকে দেখাবো, সেই মেথড আজ পর্যন্ত বাংলায় কোনো ক্রিয়েটার তোমাদের দেখায়নি। সেটা আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। একদম টপ সিক্রেট যেটা আমি ইউজ করেছিলাম, সেটাই কিন্তু তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো সেই জন্য ভিডিওটা একদম স্কিপ করবে না, স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখবে। যদি সম্পূর্ণ দেখতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা পূরণ করে ফেলতে পারবে। তো কী কী করতে হবে চলো তোমাদেরকে সবটা A to Z দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা যখন একটা চ্যানেল তৈরি করেছো, চ্যানেল তৈরি করার পরেই, মানে এখন যদি চ্যানেল তৈরি করে থাকো, একটু পরে তোমার মাথায় কিন্তু অনেক বড় বোঝা চলে এসছে। সেটা কি? একটা হচ্ছে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। যদি আমি এই দুটো পূরণ করতে না পারি, আমার চ্যানেলটাকে মনিটাইজ কী করে হবে? এই জিনিসটা তোমার মাথায় সারাক্ষণ 24 ঘন্টা একদম পুরো ঘুরতে থাকে। তুমি ঘুমাচ্ছ, ঘুমের মধ্যে কিন্তু তোমাকে একদম পুরো টেনে তুলবে। আরে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তো 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, কী করে করবো? এটাই তোমাদের মাথায় থাকে। তখন তোমরা কি করো, নানা রকম পদ্ধতি অবলম্বন করে কিন্তু ভুলভালভাবে তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারো, কিন্তু 4000 ঘন্টা আর কিন্তু করতে পারো না। একে ওকে বলে সাবস্ক্রাইবটা করানো যায়, কিন্তু একে ওকে বলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায় না। 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে কি? 2,40,000 মিনিট। যদি একটা ভিডিওকে 1 মিনিট করে যদি দেখে, তাহলে 2,40,000 জন দেখতে হবে, তারপরে গিয়ে এই ওয়াচ টাইমটা পূরণ হবে। এটা কিন্তু হাতে ধরে ধরে লোকের ফোন নিয়ে নিয়ে কিন্তু সম্ভব নয়, বা ফেসবুকে শেয়ার করে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে কোনোভাবে সম্ভব নয়। কিন্তু যদি অর্গ্যানিক্যালি তোমার ভিডিও ভাইরাল না হয়, ইউটিউব যদি তোমার ভিডিওকে প্রমোট না করে, তুমি কোনোভাবে করতে পারবে না। আর করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে বা কোনো ডিলারের মাধ্যমে কিন্তু তুমি করতে পারো। আমি সেগুলো তোমাদেরকে একদম বলবো না। অর্গ্যানিকভাবে তোমার চ্যানেল সঠিক থাকবে, সুস্থ থাকবে, কিভাবে করলে হবে সেটাই কিন্তু দেখাবো এই ভিডিওটার মধ্যে। সেই জন্য আর একদম দেরি নয়। ঠিক আছে, চলো তোমাদের সবটা দেখিয়ে দিই কী করলে তোমাদের ভিডিওতে ভিউজ বেড়ে সেই ভিউজ থেকে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইমটা পূরণ হবে। ঠিক আছে, চাইলে তোমরা কিন্তু 1 থেকে 7 দিনের ভিতরে করে ফেলতে পারো। ঠিক আছে, 7টা দিন মাত্র, কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে কিন্তু খুব ভালোভাবে। ঠিক আছে, সেই 7টা দিনের মধ্যে পূরণ হবে কিন্তু। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই কারণে তোমাদের কি করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। দেখো এই হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও। চলে এলাম, আসার পরে দেখো আমার এই চ্যানেলের মধ্যে আমি যদি তোমাদেরকে দেখাই এখন, যে আমার লাস্ট 28 দিনে কিন্তু দেখো 15,900 ঘন্টা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রায় 4টে চ্যানেল আমি মনিটাইজ করতে পারছি এই 1 মাসের
ওয়াচ টাইম দিয়ে। আমি তো বিগত কিছুদিন ধরে অ্যাক্টিভ ছিলাম না, তারপরে আমি আবার এখন একদিন দিই তো আরেকদিন দিই না, ভালোভাবে কন্টিনিউ আমি নেই ইউটিউবে, তারপরেও কিন্তু এত ঘন্টা এসছে। তার কারণ কি, আমার একটা ফেস ভ্যালু রয়েছে, আমি ভিডিও আপলোড করলে আমার অডিয়েন্স দেখে বলে। তো তোমার তো অডিয়েন্স নেই, তুমি ভিডিও আপলোড দিলে 10, 15, 20, 30 ভিউসই আসছে, তো তারপরে তোমার ভিডিও ভাইরালটাই হচ্ছে না। কিন্তু ভাইরাল যদি না হয় তো ওয়াচ টাইম পূরণটা হবে কী করে, তাই না? তো ভাইরাল তোমায় কিন্তু করতে হবে তোমার ভিডিওটাকে। কিভাবে করবে, কোন মেথড অবলম্বন করলে তোমার ভিডিও ভাইরাল হবে, সেটাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এই মেথডগুলো কিন্তু সচরাচর কেউ দেখায় না, তুমি দেখতে পাবে না কেউ তোমাদেরকে দেখিয়েছে এটা বাংলায়, বাংলায় কেউ দেখায়নি, কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। দেখলে তোমরা সেই অনুযায়ী কাজ করলে কিন্তু খুব সহজেই 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবে, ঠিক আছে? আর যখন তুমি রিভিউতে পাঠাবে, তোমার চ্যানেলে কোনো ইস্যু আসবে না, ডাইরেক্ট চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই, আমি কন্টেন্ট সেকশনে যাচ্ছি। যাওয়ার পরে যদি আমি তোমাদেরকে দেখাই আমার এখানটাতে মোস্ট ভিউড ভিডিওগুলো, দেখো এখানটায় আমার এই যে ভিডিওটার মধ্যে 4,48,000 ভিউজ এসছে। তারপরে দেখো 2,79,000 ভিউজ, এই যে 2,64,000 ভিউজ। তো এখন যদি আমি এটাকে ক্লিক করি, 2,64,000 ভিউজ যে হয়েছে, এটাতে আমি ওয়াচ টাইম কত পেয়েছি, ওয়াচ টাইম কত পেয়েছি দেখে নাও। দেখো ওয়াচ টাইম পেয়েছি, দেখো 12,700 ঘন্টা, 12,700। তো দরকার কত, 4,000 ঘন্টা দরকার। তো আমি কিন্তু 3টে চ্যানেল মনিটাইজ করেও কিন্তু আমার চ্যানেলে আরও ওয়াচ টাইম থেকে যাবে। দেখতে পেয়েছো, এই একটা ভিডিও থেকে কিন্তু এত এত ওয়াচ টাইম চলে এসছে, আর তোমরা নাকি পারছো না। পারবে কি করে, তোমরা কন্টিনিউ থাকো না তো পারবে কি করে বলো? তারপরে যদি তোমাদেরকে আমি দেখাই আমার এই যে সব থেকে বেশি ভিউজের, এটা দেখাই তোমাদেরকে, এটা দেখলে আরও বেশি চমকে যাবে তোমরা। দেখো এটার মধ্যে কত এসছে, দেখো 23,700 ঘন্টা, 23,000, মানে 3 8 এই 4 8 32, সরি 4 6 24, ঠিক আছে? 6খানা চ্যানেল প্রায় কিন্তু এখান থেকে মনিটাইজ করতে পারবে, 6খানা চ্যানেল, মানে 6খানা চ্যানেল, ঠিক আছে, মনিটাইজ করতে পারবে। দেখতে পেয়েছো? তো এত ওয়াচ টাইম আমার আসছে, তো তোমার কেন আসছে না? তো আমি তোমাদেরকে দেখালাম না, শুরুর দিকে আমার ভিডিও তো ভিউজ ছিল না, তোমাদের কিন্তু ভিউজ থাকে না, তোমরা তারপরে কি করো, ডিমোটিভেট হয়ে যাও, হয়ে গিয়ে তোমরা গ্যাপ দিয়ে ফেলো। গ্যাপ দিলে হবে না, তোমাকে কন্টিনিউ থাকতে হবে ইউটিউবে। আরে ইউটিউব তোমার ভিডিও ভাইরাল করতে বাধ্য। আমার ভিডিও আমি নিজে ভাইরাল করিয়েছি, কেননা আমি এত ভিডিও আপলোড করি শুরুর দিকে, ইউটিউব না পেরে ভিডিও ভাইরাল করে দিতে বাধ্য হয়েছে। আমি দিনে 2টো করে ভিডিও দিতাম, দিনে 2টো করে, আরে ভিউজ আসছে তো কি, আমি ভিউজ দেখতামই না, কি সাবস্ক্রাইবার এলো কি ভিউজ হলো আমি কিচ্ছু দেখতাম না, আমি ডাইরেক্ট এটাই দেখতাম, আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। তো এখন তোমার সর্বপ্রথম কাজ কি জানো? সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে 1 মাস কাজ করা, টানা 1 মাস তোমায় কাজ করতে হবে কন্টিনিউ। যদি মনে করো যে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম তোমার ভিডিও থেকে পূরণ করবে, তাহলে তোমাকে টানা 30 দিনে 30খানা ভিডিও আপলোড দিতে হবে। যদি তার থেকে বেশি দিতে পারো তো আরও বেশি ভালো হয়, ঠিক আছে? কিন্তু কোয়ালিটি কমালে কিন্তু হবে না, কোয়ালিটি বেটার তৈরি করতে হবে তোমাকে। প্রতি ভিডিওতে তোমাদেরকে কিন্তু কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে। যদি কোয়ালিটি ইমপ্রুভ করতে না পারো তাহলে কিন্তু সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে না, সেই ভিডিও কিন্তু বেশি দূর যাবে না, ঠিক আছে? তো এখন তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে 30 দিনে 30খানা ভিডিও। সেই 30খানা ভিডিও কিভাবে তুমি তৈরি করবে, কন্টেন্ট কোথায় পাবে, সেই কন্টেন্ট তোমাকে আমি কিন্তু এখন দেখিয়ে দেব। সেই কন্টেন্টে তোমরা যদি কাজ করতে পারো তবে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হলে কিন্তু তোমার ওয়াচ টাইম পূরণ হবে। আর ভিডিও ভাইরাল না হলে তো ওয়াচ টাইম পূরণ হয় না, তোমরা তো সবাই জানো। তো ভিডিও ভাইরাল করা শিখতে হবে, ওই ওয়াচ টাইম ছেড়ে দাও, 4,000 ঘন্টার দরকার নেই তোমার। তোমার এখন একটাই লক্ষ্য রাখতে হবে, আমাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো কন্টেন্ট তৈরি করে ভিডিওকে ভাইরাল করতে হবে, ঠিক আছে? তো তোমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কিচ্ছু প্রয়োজন নেই, শুধু ভালো কন্টেন্ট কীভাবে মেক করতে হয় সেটা তোমরা এখন শিখে নাও, ঠিক আছে? শিখে নিয়ে সেভাবে অ্যাপ্লাই করবে। এবং যে ভিডিওটা তোমরা তৈরি করছো সেই ভিডিওটা যেন থাম্বনেলটা ভালো হয়। যদি ফেস ভালো না থাকে তাহলে কিন্তু অডিয়েন্স দেখবে না। অর্থাৎ তোমাকে এখন একটা কিন্তু শুরুতে ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে হবে, ক্লিকবেট থাম্বনেল তৈরি করে তোমাকে শিখতে হবে, ঠিক আছে? এই থাম্বনেল যদি তুমি তৈরি করতে পারো ভালোভাবে তাহলে 50% তুমি কিন্তু এগিয়ে গেলে। একটা ভিডিওকে ভাইরাল করতে কিন্তু এই থাম্বনেলই সব থেকে বেশি সাহায্য করে, ঠিক আছে? তো তোমাকে সর্বপ্রথম কাজ কি, একটা ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শেখা এবং শিখে ফেলে একটা থাম্বনেল তৈরি করা ভিডিওর জন্য, ঠিক আছে? নেক্সট কি, নেক্সট হচ্ছে বন্ধুরা, তুমি তোমার ভিডিওর জন্য একটা সার্চেবল টাইটেল লিখবে, ঠিক আছে? টাইটেলটা যেন খুব বড় না হয়, আর যে টাইটেলটা তোমরা লিখছো সেটা যেন তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ যেন থাকে, ঠিক আছে? তারপরে তোমাকে কিন্তু সাজিয়ে কিন্তু কিওয়ার্ড দিতে হবে ডেসক্রিপশানে, এবং তোমাকে কিন্তু ভালো ভালো ট্যাগস দিতে হবে তোমার ভিডিও রিলেটেড।
তাহলে কিন্তু তোমার ভিডিওটা এসইও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এসইও কমপ্লিট যদি করতে না পারো তাহলে কিন্তু সার্চে যাবে না, আর সার্চে যদি একবার তোমার ভিডিও চলে যায় তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে। আমার যে এই ভিডিও ভাইরাল হয়েছিল বা হচ্ছে এখনও চলছে, যে এগুলো কিন্তু সার্চ থেকে কিন্তু প্রচুর ভিউজ আসে। তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখো একটু, এই যে দেখো ইউটিউব সার্চ থেকেও কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আসছে, দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ। তো এই সার্চ থেকে ভিউজ আসে বলেই কিন্তু ভিডিও বেশি ভাইরাল হয়। তো এখন কথা হচ্ছে তোমরা কি করবে, তাই তো? সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই, পরিষ্কারভাবে তোমরা দেখবে। চলে যাবে অ্যানালিটিক্সের মধ্যে, যাওয়ার পরে একদম সরাসরি চলে যাবে অডিয়েন্স সেকশানে। অডিয়েন্স সেকশানের মধ্যে যাওয়ার পরে এখানে কিচ্ছু দেখতে হবে না, সোজাসুজি একটু নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে। দুটো জিনিস দেখাবো এখানে, দেখো এখানে কি রয়েছে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। এখানটায় রয়েছে কি তোমার অডিয়েন্স কেমন ভিডিও দেখে, কেমন কেমন ভিডিও দেখে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে? তোর অডিয়েন্সরা কেমন কেমন ভিডিও দেখে সব তোমরা এখানে দেখতে পাবে, কেমন টেস্ট তারা, কেমন কোন ভিডিও দেখতে ভালোবাসে রেগুলার। তো এখান থেকে তোমাদের কিন্তু কন্টেন্ট বাঁচতে হবে, এখান থেকে তোমাদেরকে কন্টেন্ট বেছে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। যদি এই কাজটা করতে পারো তোমার ভিডিও ভাইরাল হতে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক আছে? সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে তোমার ভিডিও রিলেটেড, তোমার চ্যানেল রিলেটেড যদি এখানটায় তোমরা দেখতে পাও ভিডিও, এখান থেকে তোমরা টপিক বেছে নিয়ে নাও, ব্যাস প্রথম কাজ তোমার শেষ। ভিডিও তৈরি করে ফেলে এখান থেকে যদি 5টা পাও তো 5টা ভিডিও নিয়ে নাও, ব্যাস নিয়ে নিলে এবার নেক্সট কি করবে, নেক্সট হচ্ছে তোমাকে একটু এখানটায় আসতে হবে। দেখো চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, মানে তোমার অডিয়েন্সরা আর কার কার চ্যানেল দেখতে ভালোবাসে বা দেখে সবসময়, এখানটায় কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ আমার অডিয়েন্সরা কিন্তু এই সমস্ত চ্যানেল দেখতে ভালোবাসে। তো আমায় কি করতে হবে, এরা কী ধরনের ভিডিও তৈরি করছে আমাকে দেখতে হবে, দেখে এরা যেই ভিডিওগুলোকে ভাইরাল করেছে সেই ভিডিওগুলোকে আমাকে বেছে নিতে হবে, ঠিক আছে? দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার দেখো আমি এখান থেকে একটা ভিডিও বের করে নিচ্ছি, যেমন ধরো আমি এই তিয়াসের ভিডিও বের করে নিচ্ছি, ওকে? তিয়াসের চ্যানেলটাকে বের করে নিলাম। তো বের করে নিয়ে আমি সোজাসুজি চলে যাচ্ছি এখানটায় ভিডিও সেকশনের মধ্যে। তো এখন তোমাকে দেখতে হবে যে এই যে ভিডিওগুলো ও আপলোড করেছে এর মধ্যে লাস্ট 1 মাসের মধ্যে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ রয়েছে, দেখতে পাচ্ছ? দেখো এখানে এরকম করে স্ক্রল করে করে দেখবে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ রয়েছে। তো তোমাকে কি করতে হবে, সেই ভিডিওটাকে বের করতে হবে। যদি এখান থেকে তোমরা 2টো পাও বা 3টে পাও সেই টপিকটা নিয়ে নিলে। এবার ধরে নাও আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এই যে ভিডিওটার মধ্যে ধরে নাও ওর বেশি ভিউজ হয়েছে। তো এখন তোমায় কী করতে হবে, সেম টাইটেল রেখে তোমাকে ভিডিওটাকে তৈরি করতে হবে। ও যেমন তৈরি করে 17 মিনিট 16 সেকেন্ড, তোমায় কিন্তু কমসে কম এই ভিডিওটা 18 মিনিট প্লাস করতে হবে, ঠিক আছে? কমসে কম 18 মিনিট প্লাস, ঠিক আছে? করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে? এবার ধরো এই যে ভিডিওটা ও তৈরি করেছে, এই ভিডিওটা আমি ভিডিওটা চালিয়েই দিই, নাহলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আবার অ্যাডও দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? সবসময় অ্যাড চলে আসে এখন, তারপরেও আমাদের আর্নিং কম, কি বলি? এই ধরো এই যে ভিডিওটা 17 মিনিট 15 সেকেন্ড, ধরো নাও এই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত রয়েছে, 4 থেকে 5 মিনিট, ঠিক আছে? ধরো না ও 4 থেকে 5 মিনিট কিন্তু এই ভিডিওটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন হয়, ধরো 5 মিনিট, এই অবধি, ঠিক আছে? এই অবধি ধরো ওর অডিয়েন্স দেখছে, ঠিক আছে? তো এখন কি করতে হবে, ধরো তোমাকে ভিডিওর মধ্যে এমন কিছু করতে হবে যেন ওর থেকে বেটার হয় ভিডিওটা বেটার হওয়ার পরে যদি তোমার ভিডিওটা যদি অডিয়েন্স এত দূর পর্যন্ত দেখে, ওরটা যদি 5 মিনিট দেখে তোমার যদি 5.5 মিনিট দেখে, তাহলে এই ভিডিওটা কিন্তু ব্রাউজ ফিচার, সাজেস্ট এবং সার্চে কিন্তু পৌঁছাবে, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পৌঁছাবে। আজকে আপলোডগুলো আজকে কিন্তু পৌঁছাবে না, কিন্তু পৌঁছাবে বেশ কয়েকদিনের ভিতরেই, হয়তো 1 সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে। যার পরে যদি দেখতে পাচ্ছ যে তোমার এই ভিডিওর অডিয়েন্সটা ভালো রয়েছে এবং গ্রিন তীর দেখাচ্ছে, অডিয়েন্সটা গ্রিন তীর দেখাচ্ছে, থাম্বনেলে গ্রিন তীর দেখাচ্ছে, ভিউসে গ্রিন তীর দেখাচ্ছে, তাহলে তোমরা বুঝে নেবে কিন্তু এই ভিডিও থেকে তুমি প্রচুর ভিউজ পেতে চলেছো, ঠিক আছে? আর যদি প্রচুর ভিউজ চলে আসে তো তোমার এই ভিডিওকে ভাইরাল করা থেকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আর একবার যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার এই ওয়াচ টাইম পাক্কা, ওই একটা ভিডিও থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? 5 মিনিট করে যদি দেখে তাহলে কত দরকার, হ্যাঁ? 50,000 ভিউজ দরকার, না সরি 50,000, হ্যাঁ 50,000 ভিউজ দরকার। 50,000 ভিউজ হলেই কিন্তু তোমার চ্যানেলের জন্য 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। প্রয়োজন আছে কি বেশি ভিডিওর? কোনো প্রয়োজন নেই। তো ফাইনালি আমি তোমাদেরকে যেমনভাবে আজকে বুঝিয়ে বললাম, এরকম করে কিন্তু কেউ তোমাদেরকে বুঝিয়ে বলেনি, আর আমিও ফার্স্ট টাইমের জন্যই কিন্তু এই সিক্রেটটা রিভিল করলাম আজকে।
ঠিক আছে। তো ফাইনালি 4,000 ঘন্টা ওয়াচ টাইম কী করে পূরণ করবে অর্গ্যানিক্যালি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।